ভাইয়া দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়েন। ঠিক আছে দিচ্ছি। এই নাও ভাইয়া, এই নেন টাকা। হ্যাঁ, কোকা কোলা, স্প্রাইট এগুলো সব ইসরায়েলের পণ্য। তাহলে তো এগুলো খাওয়া যাবে না। আমি তাড়াতাড়ি দোকানদারকে গিয়ে ফেরত দেই। ভাইয়া আমি কোল্ড ড্রিঙ্কস গুলো নিব না। না, আমরা বিক্রি হওয়া পণ্য ফেরত নেই না। আরে পাগল, এগুলা না ফেলে কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে খাওয়া। কে তোমরা কি এই রক্তগুলো খেতে পারবে? রক্ত কি খাওয়া যায় নাকি? এই রক্ত আমরা কিভাবে খাবো? এই জন্য আমি কোল্ড ড্রিঙ্কস গুলো কাউকে খাওয়াতে চাইনি। কারণ এগুলো কোল্ড ড্রিঙ্কস না, এগুলো আমাদের ফিলিস্তিন ভাইদের রক্ত। হ্যাঁ ওইগুলো বুঝলাম, কিন্তু তুই একা বয়কট করে কি আর করতে পারবি? একবার আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ঢেলে দেওয়া হয়েছিল। তখন একটা পাখি তার ঠোঁটে অল্প একটু পানি নিয়ে আগুন নিভাতে যাচ্ছিল। তখন একটা সাহাবী জিজ্ঞাসা করেছিল, তোর এতটুকু পানি থেকে আগুন নিভে যাবে? তখন পাখিটা বলে, আমার এতটুকু পানিতে আগুন নিবুক বা না নিবুক, কিন্তু আমার কাজটা তো আল্লাহর আমলনামায় লেখা হবে। তাই কখনো আপনারা ছোট চিন্তা ভাবনা করবেন না। ভাই আমি যদি ইসরায়েলের পণ্য একাও বয়কট করি, অন্তত কিয়ামতের দিন তো আল্লাহকে মুখ দেখাতে পারবো। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ ফিলিস্তিন ভাই বোনদেরকে তুমি হেফাজতে রেখো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। আরে বাবা কোথায় গিয়েছিলে? বাবা আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। বাবা আমি তো নামাজ পড়েছি, এবার তুমি এসে নামাজ পড়ে নাও। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। সুফিয়ান তুমি কি নামাজ পড়ে নিয়েছো? হ্যাঁ পড়েছি। এটা কোনো নামাজ হলো? কেন কি হয়েছে? বাবা আমরা কিন্তু নামাজ পড়ার সময় আল্লাহর নিকট সম্মুখীন হই, তাই নামাজের সময় আমাদের এদিক সেদিক হাত দিয়ে চুলকানো এবং ঢেকুর দেওয়া এগুলো করা যাবে না। এগুলো করলে আল্লাহ তাআলা অনেক নারাজ হয়। তাহলে বাবা বলো কিভাবে নামাজ পড়তে হয়? সূরা পড়ার সময় সেজদার দিকে তাকিয়ে থাকতে হবে। রুকু দেওয়ার সময় পায়ের দুই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেজদা করার সময় যেন নাক এবং কপাল যেন মাটিতে স্পর্শ করে, এবং সালাম ফিরানোর সময় দুই কাঁধের দিকে তাকাতে হবে। ঠিক আছে বাবা, এখন থেকে আমি সহি শুদ্ধভাবে নামাজ পড়বো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। ভালো করে কাজ করো, সন্ধ্যার মধ্যে পাঠাতে হবে। ঠিক আছে ওস্তাদ। বাবা 50 টাকা দাও, আমরা চিপস খাবো। বাবারে আমার কাছে এখন টাকা নেই, সন্ধ্যায় দিব। আরে দেখ তেরিকা। একদম চুপ, কথা বলবি না। এইবার দেখ তোদের দিয়ে কি করি। কে তুমি? আমার নাম হলো কালিয়া মাস্তান। যদি তোমরা চাও তোমাদের বাবা বেঁচে থাকুক, তাহলে আমি যা বলবো তা করতে হবে। না না, আমাদের বাবাকে কিছু করবেন না। তুমি যা যা বলবে আমরা তাই করব। ঠিক আছে তাহলে যাও আর এই 2টা আইফোন বিক্রি করে আসো। আর যদি তোমরা কোনো চালাকি করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের বাবাকে আর বাঁচাতে পারবে না। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার এই ফোন আমরা কার কাছে বিক্রি করব? যদি পুলিশরা দেখতে পারে তাহলে তো আমাদেরকে জেলে বন্দি করে রাখবে। আর যদি ফোন বিক্রি করতে না পারি, তাহলে আমাদের বাবাকে তো মেরে ফেলবে। তাহলে এখন আমরা কি করব ভাই? বন্ধুরা তারপরে কি হলো সেটা দেখতে হলে তোমরা ভিডিওতে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিও। আরে সুফিয়ান আমাকে 1 কেজি বিরিয়ানি দাও। আচ্ছা ভাই। এই সুফিয়ান তাড়াতাড়ি 1 প্যাকেট বিরিয়ানি প্যাকেট করো। ঠিক আছে ভাই করতেছি। ভাই আজান দিয়ে দিছে, আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আমি নামাজ পড়ে তারপরে প্যাকেট করে দিচ্ছি। আরে টাকাও দিব, আবার তোমার জন্য অপেক্ষা করব? তার থেকে ভালো আমি অন্য জায়গা থেকে নিয়ে নিব। আচ্ছা আপনি তাহলে অন্য জায়গা থেকে নিয়ে নেন, কারণ সবার আগে আমার নামাজ পড়তে হবে। বোকা, নামাজের জন্য নিজের ব্যবসা লস করতেছে। হে আল্লাহ, আমি তোমার ইবাদত পালন করতে গিয়ে একজনের কাছে খাবার বিক্রি করতে পারিনি। তুমি আমার ব্যবসায় বরকত দিও। সুফিয়ান সকল দোকান ঘুরেছি, কিন্তু কোনো দোকান খোলা পাইনি। তুমি আমাকে বিরিয়ানি প্যাকেট করে দাও। আচ্ছা ভাই দিচ্ছি। হ্যালো, কি আরো মেহমান এসেছে? ঠিক আছে সুফিয়ান, শুনলাম ঘরে আরো মেহমান এসেছে। তুমি 1 প্যাকেটের জায়গায় আমাকে 3 প্যাকেট করে দাও। ঠিক আছে ভাই, এই নাও 1500 টাকা। দেখলেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা, তাই সবকিছু ফেলে আগে নামাজ পড়তে হবে। কি হলো ভাইয়া, আজকেও তোমার আসতে লেট হয়ে গেল? সরি ছোট, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা বস। ছোট আজকে না তোমার টেস্ট ছিল, কেমন হয়েছে? হ্যাঁ ভাইয়া অনেক ভালো হয়েছে। আজকে আমাদের মরাল এডুকেশনের টেস্ট ছিল। ম্যাম বলেছিল সবসময় বিপদে মানুষের পাশে থাকতে হবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। আরে বাহ। আর ম্যাম বলেছে বাসায় গিয়ে অবশ্যই কারো না কারো উপকার করতে হবে, আর কালকে গিয়ে বলতে হবে কাকে সাহায্য করেছি। ভাইয়া আমার তো অনেক তৃষ্ণা পেয়েছে।
ঠিক আছে, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসি। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। মালিক, আমার তো বেতনের সময় হচ্ছে, আমাকে বেতন দিন। বেতন দিব মানে? এখন আমার কাছে কোনো টাকা নেই। টাকা সামনের মাসে নিয়ে তুমি। সামনের মাসে কেন মালিক? আমার তো টাকার প্রয়োজন, আজকেই দেন না। আমার মা তো হসপিটালে ভর্তি রয়েছে, তাকে তো চিকিৎসাও করাতে হবে, অপারেশন করাবে। তাহলে আমি কি করবো? আমার কাছে তো টাকাই নেই, কিভাবে দিব? সাহেব দেন না, আপনার কাছে হাত জোড় করতেছি। আরে যাও এখান থেকে। দাঁড়ান ভাই। হ্যাঁ ভাইয়া, এই যে ভাইয়া, এটা আপনি রাখেন। আপনার মায়ের তো অপারেশন, তাই না? আমি রাখবো। হ্যাঁ, গিয়ে আপনার মায়ের চিকিৎসা করান। ধন্যবাদ ভাইয়া। ছোটু, আমার মনে হয় আজকে তোমার বাড়ি কাজ করেই ফেলেছো এখানে। হ্যাঁ ভাইয়া, করেছি। কালকে আমার ম্যামকে বলবো। এই নাও ছোট, পানি খাও। আর এই যে চলো।